হ্যালো এভরিওয়ান, টেস্ট কিচেনে তোমাদের ওয়েলকাম। আশা করছি তোমরা ভালো আছো। চ্যানেলে যারা নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না। সেই সাথে পাশে থেকে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে নেবে, যাতে করে আমার নেক্সট ভিডিও আসতে পারে তোমাদের কাছে তার নোটিফিকেশন সাথে সাথে পৌঁছে যায়। আর আমি মুনমুন ভট্টাচার্য, আর আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা হলো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি একটা লাউ এইভাবে কেটে নিয়েছি। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। তারপর কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। আগে থেকে মাছের মাথাকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। সেই মাছের মাথাটা আমি এখানে ভেজে নেব কড়া করে। এটা ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিচ্ছি এই কারণে, কেননা ঢাকা দিলে যে তেলটা, গরম যে তেলটা, সেটা কিন্তু গায়ে ছিটে আসবে না। অনেক সময় গায়ে আমাদের তেল ছিটে আসে, নাকে মুখে লেগে যায়, আর এর থেকে কিন্তু স্কিনেও আমাদের একটা স্পট পড়ে যায়। তাই সেটাকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই লিডটা দিয়ে ঢাকা দিয়ে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। এবার কিন্তু এটা কড়া করে ভাজা হয়ে গেছে মাছের মুড়ো দুটো। আমি কিন্তু এবার তুলে নেব। তবে আমি দুটো মুড়ো ইউজ করব না এখানে। আমার যেহেতু লাউয়ের পরিমাণ অল্প, যেহেতু আমি আমার একার জন্যই রান্না করেছি, সেই কারণে আমি কিন্তু একটা মুড়ো আমি এখানে ব্যবহার করব। আর তারপরে দেখো, এখানে কিছুটা তেলের মধ্যে, মানে ওই ভাজা তেলের মধ্যে কিন্তু আমি একটা রসুন, যেটাকে আমি চপ করে নিয়েছিলাম, আর দুটো কাঁচা লঙ্কা আমি চিড়ে এভাবে কিছুটা ফ্রাই করে নেব। আগে রসুন দেওয়ার কারণটা হচ্ছে রসুনের থেকে যে গন্ধটা, কাঁচা একটা গন্ধ বেরোয়, সেই গন্ধটা যাতে চলে যায়। আর তারপরে আমি এখানে ধুয়ে রাখা লাউগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তারপর কিন্তু আমি এখানে একে একে ব্যবহার করব সমস্ত মশলাগুলো। তার আগে আমি এখানে মাছের মুড়োটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটাই মাছের মুড়ো ব্যবহার করেছি। যেহেতু লাউয়ের পরিমাণ অল্প, তাই আমি এখানে একটা মাছের মুড়ো ব্যবহার করব। আর চেষ্টা করবে মাছের মুড়োটাকে বেশি না ঘাটার। ভেঙে গেলে কিন্তু গোটা লাউটাই কিন্তু কাটা কাটা হয়ে যাবে, মাছের মাথায় কাটা কাটা হয়ে যাবে, খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তাই চেষ্টা করবে অল্প নাড়ার। আর এখানে যেটা করলাম, এখানে 1 টিস্পুন মতো হলুদের গুঁড়ো, 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো আমি ব্যবহার করেছি। আর এখানে আমি 1 টিস্পুন মতো নুন ছড়িয়ে দিয়েছি। তোমরা তোমাদের স্বাদ মতো এখানে নুন ছড়িয়ে দেবে। মশলাগুলো দেওয়া হয়ে গেলে পরে আমি আবার কিছুক্ষণ এটা সাঁতলে নেব। তবে এটা চাইলে তোমরা চিংড়ি মাছেও করতে পারো। আমার কাছে এখানে, আমি রাজস্থান যোধপুরে থাকি অ্যাকচুয়ালি, এখানে সবসময় কিন্তু সব মাছ পাওয়া যায় না, মার্কেটে সব মাছ অ্যাভেলেবেল থাকে না। তো চিংড়ি মাছ যেহেতু আমি পাইনি, তাই আমার এখানে এই রুই মাছের যে মুড়োটা ছিল সেটা দিয়েই আমি এখানে লাউ ঘন্টটা বানিয়েছি। দেখে নাও, এটা কষতে কষতে কিন্তু কিছুটা মজে আসবে। মজে আসলে পরে কিন্তু এটা দেখতে পারবে হালকা নরম হয়ে গেছে, লাউগুলো খুব সুন্দর গলে এসেছে। আর যদি কচি লাউ হয় তাহলে তার তো উপকারিতা যেমন আছে, তেমনি তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যায়। আর আমি এটা নামানোর আগে কিন্তু 1 টিস্পুন মতো গরম মশলা আমি ছড়িয়ে নিচ্ছি। গরম মশলা ছড়িয়ে কিছুটা নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে আমার মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট। লাউয়ের তো উপকারিতার কোনো তুলনাই নেই, কেননা লাউয়ের প্রচুর উপকারিতা আছে। আর এই গরমের সময় কিন্তু লাউ খাওয়ার অনেক উপকারিতা রয়েছে, কেননা এটা আমাদের বডিকে হাইড্রেটেড রাখে, অর্থাৎ শরীরে অনেকটা ঠান্ডা অনুভূতি হয়। আর এরকম একটা বোল সেটে আমি এটাকে সার্ভ করেছি সাজিয়ে। দেখতে তো বেশ ভালোই লাগছে, তবে খেতেও এটা সুস্বাদু হয়, তবে এই রকম পদ্ধতিতে বানালে।
তোমরাও বানিয়ে ফেলো। কুইক একটা রেসিপি এটা, খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি এটা সহজ উপায়ে তৈরি করে ফেলা যায়। আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে এবং অনেক বেশি বন্ধুদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করবে। আজকের মতো টাটা।